রিয়াদের আকাশে ছিল নিথর স্তব্ধতা, তবে কিছু বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে যায়। ৩ মার্চের সেই গভীর রাতে হঠাৎ সেই স্তব্ধতা ভেঙে চুরমার হয়ে যায় এক প্রলয়ঙ্করী বিস্ফোরণে। সৌদি আরবের কূটনৈতিক জোনের কঠোর নিরাপত্তা বলে ভেদ করে ধেয়ে আসে ইরানি ড্রোন। কেউ কিছু বুঝে ওঠার আগেই মার্কিন দূতাবাসের সুরক্ষিত দেয়ালে আছড়ে পড়ে প্রথম ড্রোনটি। মুহূর্তেই রাতের আকাশ লালে লাল হয়ে ওঠে আগুনের লেলিহান শিখায়। প্রথম আঘাতের রেশ কাটতে না কাটতেই আকাশে শোনা যায় আরও একটি ড্রোনের গোঙানি। নিখুঁত নিশানায় সেটিও আঘাত হানে ঠিক একই জায়গায়, যেন পেন্সিলের স্কেচ এঁকে কেউ ধ্বংসলীলা চালাচ্ছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এখন যে তথ্য দিচ্ছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। এতদিন যা সামান্য অগ্নিকাণ্ড বলে চালিয়ে দেওয়া হয়েছিল তা আসলে ছিল এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ। প্রতিবেদনে জানা গেছে, ড্রোন দুটি দূতাবাসের এমন এক সংবেদনশীল অংশে আঘাত হানে যেখানে শত শত কর্মকর্তা কাজ করেন। ভবনের 3টি ফ্লোর লণ্ডভণ্ড হয়ে গেছে এই হামলায়। সবচেয়ে বড় চমক হলো খোদ সিআইএ স্টেশনটি ছিল এই ধ্বংসলীলার মূল কেন্দ্রবিন্দু। মার্কিন গোয়েন্দাদের গোপন আস্তানা এখন কেবলই পোড়া কনক্রিটের স্তূপ। সৌদি প্রশাসন প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তারা বলেছিল এটি একটি ছোটখাটো আগুন ছিল, কিন্তু সত্য শেষ পর্যন্ত বেরিয়েই এলো। সেই আগুন কয়েক মিনিট নয়, বরং কয়েক ঘন্টা ধরে জ্বলেছিল। মার্কিন কর্মকর্তাদের স্বীকারোক্তি অনুযায়ী দূতাবাসের বেশ কিছু অংশ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা আর কোনো দিন মেরামত করা সম্ভব নয়। সেই রাতের আতঙ্ক সেখানেই শেষ হয়নি। দূতাবাসের কাছেই একটি প্রি স্কুলের ওপর এসে পড়ে ইন্টারসেপ্টর করা ড্রোনের ধ্বংসাবশেষ। আরও ভয়াবহ তথ্য হলো, একটি ড্রোন লক্ষ্য ছিল শীর্ষ মার্কিন কূটনীতিকদের বাসভবন। মাত্র কয়েকশো ফুট দূরত্বের ব্যবধানে প্রাণে বেঁচে যান তিনি। ভাবা যায়, হামলাটি যদি দিনের কাজের সময় হতো তবে নিহতের সংখ্যা কোথায় গিয়ে ঠেকত তা ভাবলে এখনও অনেকের কপালে ঘাম জমে। সিআইএর সাবেক সন্ত্রাসবাদ বিরোধী প্রধান বার্নার্ড হার্টসন এই হামলাকে এক চরম সতর্কতা হিসেবে দেখছেন। তার মতে শত শত মাইল দূর থেকে নিজেদের তৈরি অস্ত্র দিয়ে শত্রুর সবচেয়ে সুরক্ষিত দুর্গে আঘাত হানা মানে হলো ইরান এখন মধ্যপ্রাচ্যের যে কোনো লক্ষ্যবস্তু চূর্ণ করার ক্ষমতা রাখে। মার্কিন দূতাবাস যে আর নিরাপদ নয়, এই হামলা সেই চরম সত্যটি সামনে নিয়ে এলো। আঞ্চলিক এই উত্তেজনার সূত্রপাত হয়েছিল গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়। সেই হামলায় খোদ সুপ্রিম লিডার আলী খামেনি সহ ১৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়। সেই রক্তক্ষয়ী ক্ষতের বদলা নিতেই তেহরান এখন হন্যে হয়ে মার্কিন ও ইসরায়েলের স্বার্থে আঘাত হানছে। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য যেন এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। জর্ডান, ইরাক থেকে শুরু করে পারস্য উপসাগরীয় দেশগুলো, কোথাও শান্তি নেই। রিয়াদের সেই ড্রোন হামলা কেবল একটি ভবনের ক্ষতি করেনি, বরং বিশ্ব রাজনীতির মানচিত্রে মার্কিন অজেয় থাকার মিথটিকেও বড়সড় এক ধাক্কা দিয়েছে। পর্দার আড়ালে আসলে কতটুকু ক্ষতি হয়েছে তা হয়তো কোনোদিনই পুরোপুরি জানাই যাবে না।